স্ট্রিং রিলেটেড আরেকটা খুবই ইউজফুল ফাংশন হচ্ছে ওয়ার্ড র্যাপ। মনে করেন এই যে আপনি যখন একটা পুরো স্ট্রিং দেখাচ্ছেন, এখন এটা হচ্ছে কিন্তু কন্টেইনারের সাইজ অনুযায়ী নিজেকে সে অ্যাডাপ্ট করে নিচ্ছে। অর্থাৎ যদি কন্টেইনার সাইজ এরকম থাকে তাহলে সেভাবে দেখাবে, এখানে যদি আরেকটু উইথ থাকতো তাহলে সেভাবে র্যাপ করবে, এভাবে থাকলে এভাবে র্যাপ করবে। কিন্তু আমরা যখন পেজে ডিজাইন করবো, বিশেষ করে ওয়েব পেজ, তখন তো আমাদের কন্টেইনারে ডেফিনেটলি সাইজ থাকে, তাই না? আবার অনেক সময় হয়তো বা সাইজ না থাকলেও আমরা মনে করেন এরকম র্যাপ করে দেখাতে চাই। ধরেন এখানে যে কয়টা ক্যারেক্টার আছে, ফর এক্সাম্পল এখানে হয়তো আমি চাচ্ছি যে এই 26 ক্যারেক্টারের পরেই র্যাপ করতে, অটোমেটিক্যালি একটা ব্রেক দিতে। এই ধরনের কাজের সময় ওয়ার্ড র্যাপ এই ফাংশন, এবং আমি এখানে কত ক্যারেক্টার পরপর একটা ব্রেক হবে সেটা আমি বলে দিতে পারি। এবার যদি আমি রান করি, দেখেন এই যে আমি এখানে ব্রেক হয়ে গেছে, এবং এখন আমি বড় করলেও এটা এভাবে দেখাচ্ছে, ছোট করলে এভাবে দেখাচ্ছে। ওকে, খুবই ইউজফুল। কিন্তু এখন একটা জিনিস দেখেন যে এই সবসময় তো 26-এ ভেঙেছে তা না। মজার ব্যাপার হচ্ছে ওয়ার্ড র্যাপ যদি এই 26 নম্বর ক্যারেক্টার পজিশনটা যদি অন্য কোনো ওয়ার্ডের ভিতরে পড়ে যায়, তাহলে সে ওই ওয়ার্ডটাকে আর ভাঙবে না, সে ওই ওয়ার্ডটার আগে এসে ব্রেকটা নেবে, যেটা খুবই ইউজফুল। তাহলে দেখা যায় পড়তেও সুবিধা হচ্ছে, কারণ আপনি যদি এখানে মনে করেন ওয়ার্ডের মাঝখানে ভেঙে যেত, তাহলে কি হতো? তাহলে জিনিসটা দেখতে একদম বিশ্রী লাগতো, রাইট? তো পড়তেও অসুবিধা হতো। এইটার জন্যই রিডেবিলিটি ঠিক রাখার জন্য ও অটোমেটিক্যালি যেই পজিশনে কাটা দরকার তার, সেটা যদি কোনো একটা ওয়ার্ডের মাঝখানে পড়ে, ও অটোমেটিক্যালি এর আগের ওয়ার্ডে যেখানে শেষ হয়েছে ঠিক সেখানে সে ভাঙবে। এখন আরেকটা ইন্টারেস্টিং জিনিস আছে। মনে করেন আমাদের যদি এরকম ধরেন ফর এক্সাম্পল একটা লম্বা ওয়ার্ড, কারণ আমি এরকম দিই, এটা তো আপনি বুঝতেই পারছেন অবশ্যই 26-এর উপর চলে গেছে, হ্যাঁ? তাহলে কিন্তু ওটা ওভাবেই আসছে। ওকে, এটা কিন্তু আর মাঝখানেও ভাঙছে না, কিছু না। এটা একটা বড় প্রবলেম না? এটা যদি আরও বড় হয় তাহলে কিন্তু অটোমেটিক্যালি অত দূর পর্যন্তই আপনার আসছে, অন্যগুলো ভেঙেছে, এটা ভাঙেনি। এই প্রবলেম থেকে রেহাই পেতে হলে আমরা ইচ্ছা করলে বলে দিতে পারি যে না, তুমি লম্বা ওয়ার্ড যদি পাও, একটা ওয়ার্ডই যদি এরকম আমার 26 ক্যারেক্টারের বেশি পাও, আমার এখানে যে পরিমাণ লেন্থ দেওয়া আছে, তাহলে তুমি ওটাকে কেটে ফেলো। এটা একটা সিঙ্গেল ওয়ার্ড হলেও এটাকে কেটে ফেলো। সেটার জন্য আমরা থার্ড প্যারামিটারটা হচ্ছে কীভাবে ভাঙবে, /n, আর এখানে আমরা বলে দিলাম ট্রু। এবার যদি আমরা রান করি, এখনও কিন্তু রান করিনি, পুরোটা আছে, এবার রান করি, দেখেন আপনি এবার দেখতে পাবেন। ওকে, একটা ওয়ার্ড হলো সে 26 ক্যারেক্টার পরে ভেঙে দিয়েছে। অলরাইট, সো এটাও বেশ ইউজফুল। আর এখানে আপনি এই যে /n ইউজ করেছেন, এটার বদলে এটা মানে হচ্ছে কী দিয়ে সে ভাঙবে। সো এখানে আপনি যদি ওয়েব পেজে দেখাতে চান, তাহলে অটোমেটিক্যালি আপনি বুঝতেই পারছেন যে এখানে আপনি /n এর বদলে ইচ্ছা করলে এখানে ব্রেক দেখিয়ে দিতে পারেন। যেমন আপনি যদি এখানে রিফ্রেশ করেন, এটি কিন্তু পুরোটাই এসছে। ওকে, /n এর কারণে এখানে একটা হোয়াইট স্পেস দেখতে পাচ্ছেন, কিন্তু আলটিমেটলি নিউ লাইন দেখতে পাচ্ছেন না। সো আপনি যদি এখানে ব্রেক দিয়ে দেন, এই যে দেখেন অটোমেটিক্যালি এটা ভেঙে গেছে। সো ওয়ার্ড র্যাপ খুবই কাজের একটা জিনিস। এই ফাংশনগুলো মাথায় রাখা লাগবে। আর দুই একটা ফাংশন আছে, দুই একটা ফাংশন নিয়ে আলোচনা করে আমরা নেক্সট চ্যাপ্টারে আগাবো। টেক কেয়ার।